আইপিএল ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর হয়ে যায় ওপেনিং ব্যাটসম্যানদের পারফরম্যান্সের উপর। কারণ এখানে ওপেনাররা যদি পাওয়ার প্লেতে 70 থেকে 80 রান করে দেয় তাহলে বড় টার্গেটের বিপক্ষে সহজেই ম্যাচ জেতা যায়। মোট কথা, ওপেনার ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলে নিচের ব্যাটসম্যানদের উপর রানের চাপ অনেকটাই কমে যায়, পরে তাদের ব্যাটিং লাইন আপ হয়ে ওঠে অনেক বেশি শক্তিশালী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এবার আইপিএল এর সেরা 5 জন ওপেনার সম্পর্কে। তার আগে বন্ধুরা, আইপিএল এর সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নম্বর 5, কুইন্টন ডি কক, কলকাতা নাইট রাইডার্স। এবার কলকাতা তাকে 3,60,00,000 টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে। কুইন্টন ডি কককে কেনার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। প্রথমত, কুইন্টন ডি কক ওপেনিং এ দুর্ধর্ষ ব্যাটিং করতে পারে আর সব লম্বা লম্বা ইনিংস খেলতে পারে। আইপিএল এর অন্যতম সেরা ওপেনারদের মধ্যে তিনি একজন। 160টি ম্যাচ খেলে তিনি এখনো পর্যন্ত 3,157 রান সংগ্রহ করেছে, পাশাপাশি 2টি সেঞ্চুরি ও 23টি 50 হাঁকিয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন কুইন্টন ডি কক দারুণ একজন ওপেনার ব্যাটসম্যান। কলকাতা তাকে শুধু ব্যাটিংই করাবে না, তাকে দিয়ে উইকেট কিপারও করাবে। নম্বর 4, সুনীল নারায়ণ, কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএল এ সুনীল নারায়ণ গৌতম গম্ভীরের নেতৃত্বে নিজেকেও ছাড়িয়ে গিয়েছিলেন। ওপেনিং এ ব্যাট করতে এসে একের পর এক বিধ্বংসী ব্যাটিং চালিয়েছিলেন তিনি, যা আসলেই অকল্পনীয়। আপনারা জানলে অবাক হবেন, কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার গত আইপিএল এ 15টি ম্যাচ খেলে 180.74 স্ট্রাইক রেটে রান তুলেছিলেন 488। তো বুঝতেই পারছেন তার স্ট্রাইক রেট একদম বিধ্বংসী। পাশাপাশি গত আইপিএল এ একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সুনীল নারায়ণের সব থেকে বেশি অবদান ছিল। বল এবং ব্যাটে একই রকম বিধ্বংসী পারফরমেন্স করে গেছেন, যার ফলে গত আইপিএল এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও নির্বাচিত হয়েছিল। নম্বর 3, রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এ ধোনির সাথে সর্বোচ্চ শিরোপা জেতা অধিনায়ক, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার শিরোপা এনে দিয়েছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। এবার আইপিএল এ ভাবা হচ্ছিল রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে ছেড়ে দেবে, কিন্তু সে সবাইকে অবাক করে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সেই থেকে গেলেন। এছাড়াও আইপিএল এ 281টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মা এমন একজন ব্যাটসম্যান যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে যেমন রান তুলেছেন, তেমনি অধিনায়ক হিসেবে দুর্দান্ত পরিকল্পনা করে বিপক্ষ দলের হাত থেকে ম্যাচ ছিনিয়ে এনেছে। এদিকে রোহিত শর্মা পাওয়ার প্লেতে অসাধারণ ব্যাটিং করে থাকেন। গত আইপিএল এ 14টি ম্যাচ খেলে 150 স্ট্রাইক রেটে রান তুলেছিলেন 417, পাশাপাশি একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। তো বুঝতেই পারছেন রোহিত শর্মা একজন দুর্দান্ত ওপেনার। রোহিত শর্মা এখনো পর্যন্ত আইপিএল এ 257টি ম্যাচ খেলে 131.15 স্ট্রাইক রেটে রান তুলেছেন 6,228, পাশাপাশি 2টি সেঞ্চুরি ও 43টি 50 হাঁকিয়েছে, এমনকি 4 মেরেছে 599টি। নম্বর 2, ট্রাভিস হেড, হায়দ্রাবাদ। গত আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে পৌঁছে গিয়েছিল, আর এই দলটি সফলতার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিল ট্রাভিস হেড, যিনি পাওয়ার প্লেতে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে গেছেন। গত আইপিএল এ ট্রাভিস হেড 15টি ম্যাচ খেলে 567 রান করেছিলেন। তার স্ট্রাইক রেট ছিল 191.55, পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছিলেন। গত আইপিএল এ ট্রাভিস হেড মারকুটে ব্যাটিং চালিয়েছিলেন। গত আইপিএল এর মতো এই আইপিএল এও সানরাইজার্স হায়দ্রাবাদের সফলতার মেন কারণ হতে যাচ্ছে ট্রাভিস হেড। এদিকে ট্রাভিস হেডের পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আরো একটি দুর্দান্ত ওপেনার ব্যাটসম্যান রয়েছে, যিনি হলেন অভিষেক শর্মা, যিনি গত আইপিএল এ 42টি ছক্কা হাঁকিয়েছিলেন। আমাদের সর্বশেষ নাম্বার 1, বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলো বিরাট কোহলি, যিনি এখনো পর্যন্ত আইপিএল এ 252টি ম্যাচ খেলে 131.98 স্ট্রাইক রেটে রান তুলেছেন 8,004, পাশাপাশি 8টি সেঞ্চুরি এবং 55টি 50 হাঁকিয়েছে। ছক্কা মেরেছে 272টি, 4 মেরেছে 705টা। যেমন গত আইপিএল এ 15টি ম্যাচ খেলে রান তুলেছিলেন 741, আর গত আইপিএল সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানও ছিল বিরাট কোহলি। পাশাপাশি গত আইপিএল এ একটি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।